গাইস তানিকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, আর অর্ঘর কাছে লাস্ট ছিল। আমার কাছে ছিল। তুমি কিছু করছো না। তোমাকে মাম্মা লুকিয়ে দেবে। মাম্মা কি করবে তোমাকে? লুকিয়ে দেবে। তুমি এখানটাই লুকোবে, ঠিক আছে? তুই একা একা খেলছিস, বনু কোথায়? ও জানে না তানি কোথায়, দেখেছো? তো গাইস তানিকে বাড়িতে সবাই খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। বাইরে চলে যাবি তো রাস্তায়? মা দেখো টেনশন করছে। আরে দাঁড়াও, খুঁজে পাবো। মা কান্না করছে দেখো। গাইস এবার মনে হচ্ছে বলে দিতে হবে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে খুব। হ্যালো গাইস, গুড মর্নিং। এটা আমার চুড়ি আর এটা আমি পরে সকালবেলা। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই সাজুগুজু শুরু হয়ে গেছে, দেখেছো? তানি কালকে রাতে এই বুকসটা পরে ঘুমাচ্ছিল। এই বুকসটা খুব সুন্দর, দেখো কি সুন্দর। এখানে মাম্মা বিয়ার আর বেবি বিয়ার আছে, তাই না? তো গাইস দেখো তানিকে পাপা খাওয়াতে বসেছে, আর তানির সাজটা দেখো। হাত দুটো দেখি, উড়ি বাবা, হাতে 3টে ব্রেসলেট, চশমা পরে সেজে গুজে কে খায় এরকম করে। হ্যালো, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। গাইস আজকে আমার মাথায় না মাস্ত একটা প্ল্যান এসেছে। আজকে আমি আর তানি মিলে কি করব, সবার সাথে প্র্যাঙ্ক করব। আর দেখো কি প্র্যাঙ্ক করব সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। তানি তোমাকে আজকে লুকিয়ে রাখবো, হ্যাঁ? আর তোমাকে সবাই খুঁজবে, সবাই বাড়িতে ব্যস্ত হয়ে পড়বে, আর আমাকে একটু অ্যাক্টিং করতে হবে যে আমিও কিছু জানি না। কিন্তু গাইস এটা আমি যত সহজে বলছি যে আমাকে অ্যাক্টিং করতে হবে, অতটা সহজ না। তো চলো গাইস এবার তানিকে একটু ট্রেনিং দেয়া যাক। তার আগে দাঁড়াও, দরজাটা লক করে নি, কারণ কেউ যদি চলে আসে শুনে ফেলবে। তানি মাম্মা চলো, একটা জিনিস, একটা সিক্রেট প্ল্যান আছে। তোমাকে মাম্মা লুকিয়ে দেবে। মাম্মা কি করবে তোমাকে? লুকিয়ে দেবে। আর তুমি চুপ করে ওখানে বসে থাকবে। কি করবে তুমি বলো? হ্যাঁ, আর কোনো আওয়াজ করবে না, কিন্তু বেরোবে না তো ওখান থেকে। আর পাপা খুঁজে পাবে না, পাপা ভাববে তানি কোথায়, দাদা খুঁজে পাবে না, দিদি খুঁজে পাবে না, কেউ খুঁজে পাবে না। আমি লুকিয়ে বসে থাকবো। হ্যাঁ এই তো গুড গার্ল। চলো হাই ফাইভ, হাই ফাইভ, হাই। হ্যাঁ চলো চলো তানিকে লুকিয়ে দিই। গাড়িটা একটু রেখে দিতে হবে মাম্মা, গাড়ি নিয়ে তো লুকোতে পারবে না। গাড়ি নিয়ে লুকাতে পারবো? গাড়ি নিয়ে লুকোতে পারবে না মাম্মা, প্লিজ গাড়িটা রেখে দিতে হবে, আবার পরে গাড়ি নিয়ে খেলবো আমরা। তো গাইস তানিকে আমি লুকিয়ে দেবো আমার অফিস রুমে। আর কোথায় আমি দেখাচ্ছি, এইখানে কেউ আসবে না, কেউ সন্দেহ করবে না। তুমি এখানটায় লুকোবে, ঠিক আছে? মাম্মা এখানটায় দেখো, এই যে একটা বেডশিট নিয়ে এসেছি গাইস, আমি এখানটা এটা পেতে দেবো ভালো করে, যাতে তানির কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? আস্তে আস্তে আস্তে, হ্যাঁ চলে যাও চলে যাও চলে যাও। মাম্মা এখান থেকে উঠবে না, ঠিক আছে? তাকাও, একমাত্র মাম্মা ডাকলেই তারপরে উঠবে, আর উঠবে না, ঠিক আছে? ঠিক আছে মাম্মা আমাকে কার্টুন দিয়ে দাও। ঠিক আছে, কার্টুন দিয়ে যাচ্ছি। তানিকে কার্টুন দিয়ে যাচ্ছি যাতে তানিরও কোনো অসুবিধা না হয়, এখানে রিল্যাক্সে টাইম পাস করতে থাকে। এই যে এখান থেকে যখন কেউ দেখবে, কেউ সন্দেহই করতে পারবে না। তো এই যে তানির ফোনটাও আমি দিয়ে যাচ্ছি, এখানে তানি কার্টুন দেখে। এই না মাম্মা, সাউন্ড বাড়াবে না, ঠিক আছে? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ। অসুবিধা হচ্ছে না তো? সব ঠিক আছে তো? তো গাইস তানিকে তো ভালো মতো লুকিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার সবার প্রথম কোশ্চেন আমার ওপর আসবে, তানি কোথায়? তো আমাকে একটু ভালো করে অ্যাক্টিং করতে হবে, চলো একটু সিরিয়াস থাকতে হবে আমাকে, ঠিক আছে? তো চলো দেখা যাক। আমি জানি না কোথায়, আমার কাছে ঘরে ছিল না। আরে আমিও তো ওকে খুঁজছি, আমি এই যে ভিডিও করব বলে খুঁজছি। আমার কাছে আসেইনি। আমি এখানে রেডি হচ্ছিলাম, তারপর আমি ক্যামেরাটা চালু করে বাইরে বেরোবো, এর মধ্যে তুমি বেরিয়ে গেছো। তোমার কাছে তো ছিল, তুমি আমাকে জিজ্ঞাসা করছো। আরে আমার কাছে আসেনি কোনো মেকআপ করতে। তুই একা একা খেলছিস, বনু কোথায়? ও জানে না তানি কোথায়, দেখেছো? দেখো তো ওখানে লুকিয়েছে নাকি। নেই, এখানে থাকলে আমরা খেলতাম, আসলে দেখতাম না। ও বাইরে বেরিয়েছিল। হ্যাঁ, তোমার কাছে গেল। আমার কাছে তো আসেইনি। দেখো নিচে চলে গেছে নাকি। এই তুই বনুকে দেখছিস না বাবু? দেখো ও বসে বসে এখানে খেলছে, দেখো। খোঁজ খোঁজ, কোথায় গেল খোঁজ তাড়াতাড়ি করে। তোমাদের সাথে খেলছিল তো তানি। আমরা তো পাঠিয়ে দিলাম যে ঘরে যা। দেখো কেউ জানে না তানি কোথায়। কোথাও একটা লুকিয়ে আছে দুষ্টুমি করে, বুঝেছো? আরে আমার ঘরে কেউ যায়নি, আমার ঘরে কেউ যায়নি। আমি এখানে কোথাও দেখছি, বারান্দায় থাকবে। এখানেও নেই। এখানে তো বনু নেই তো, এখানে তো বোঝাই যাচ্ছে নি। এখানে আবার কি আছে? দেখো তানির গাড়ি এখানে। তোমরা তানিকে রেখেছিলে, এখন তোমরা আমাকে জিজ্ঞাসা করছো। কি করে জিজ্ঞাসা করছো? আমার কাছে ছিল না। দেখো গাইস তানিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ তা হতে পারি। না এখানেও নেই মম।
কোথায় গেছে? সারা বাড়িতে তানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো গাইস, তানিকে বাড়িতে সবাই খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, কিন্তু এখনো অতটা সিরিয়াস হয়নি। সবাই ভাবছে এমনি কিছু কোথাও লুকিয়েছে বোধহয়। একটু পরে যখন তানিকে আরো 10 মিনিট পর খুঁজে পাবে না, তখন আরো বেশি মজা হবে। সবাই তখন টেনশন করবে। তানিকে বলেছি তানি তানি বলে যতই ডাকুক বেরোবে না, আর তানি পুরো পারফেক্ট অ্যাক্টিং করছে। এবার আমাকে একটু করতে হবে, কারণ এরপরে আমার উপর চাপ আসবে। তো গাইস চলো বাইরে যাওয়া যাক, দেখা যাক কি হচ্ছে। কি শুরু করেছে? দোষটা তো তোমাদের, তাই না? আমি রেডি হচ্ছিলাম, আমার ঘরে পাঠিয়ে দিয়েছো। ঘরে তো যায় বলে এই রাস্তা মেকআপ করতে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখছি, খুঁজে দেখি কোথায় আছে দেখি। আয় অঙ্কুশ আয়, অঙ্কুশ আয়, আমরা সবাই মিলে খুঁজি কোথায়। মা জানে আরে আমি জানি না, বলছে আমি জানি। সব জানে উনি ইংরেজি আমার। আমি জানি না, দেখো আমাকে বলছে, আমি সত্যি জানি না। সবাই আমার দিকে সবাই আমার দিকে তাকাচ্ছে, দেখো। তুমি কিছু করেছো? তুই জানিস সকালবেলা হলে তুই তাহলে আরে আমি নিজেই টেনশন করছি। আগেও তো যাবেই না আমরা। এই একা একা যাবে? জানি না। নিচে নেই। অর্ঘই আর কি করছে আমার সাথে কিছু? আমি করছি। তাহলে মাই আর কি করছে? তুই করছিস কিছু? তাহলে তা বনু কোথায় গেল? আমি তো জানি তোরা আর কি করছিস। তাই নিচে গিয়ে দেখে এসছে, নিচে দেখে এসছে অর্ঘ। কোথাও পাওয়া যাচ্ছে না গাইস। তানিকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। আর অর্ঘর কাছে লাস্ট ছিল। আমার কাছে ছিল। তুমি কিছু করছো না? সবাই বলছে আমার কাছে ছিল। আমি কি জানি বলো? তোমার ঘরে এসেছিল। হ্যাঁ তোমার ঘরে তোদের সাথে ছিল। দেখো আমাকে বলছে, কি আশ্চর্য। আমি এই ঘরে রেডি হচ্ছিলাম, আমার নামে দোষ দিচ্ছে। কিন্তু তোমার ঘরে এসেছিল। অঙ্কুশ জানে কিছু একটা। আমি জানি না। বাবু সর, 10-15 মিনিট হয়ে গেছে, বনুকে কোথাও খুঁজে পাচ্ছে না। এবার কিন্তু সিরিয়াস বলে দিচ্ছি, খোঁজো কোথায় আছে। আমার এবার টেনশন হচ্ছে। ওর এখন ক্যামেরা চেক করছে সব জায়গায়। চেক করো। ভেসে যাবো, কারণ ক্যামেরা চেক করছে অর্ঘ। এবারে কি হবে? দেখো মা যাচ্ছে এখন ব্যালকনিতে খুঁজতে, আর অর্ঘ ক্যামেরা চেক করছে বসে বসে। কোথাও তো নেই। এখানে নেই তানি, দেখেছি আমরা। মম বাইরে চলে গেলি তো রাস্তা। দরজা খুলে মাসিকে জিজ্ঞাসা করতাম বল। অর্ঘ দেখো ক্যামেরা খুলে দেখছে। আরে আমার তো টেনশন হচ্ছে, তোমরা খোঁজো, ক্যামেরা পরে চেক করবা। দেখো মা বলছে ছাদে আছে নাকি, একবার দেখ তো। ছাদে দেখতে এসেছিলাম। মা দেখো টেনশন করছে। আরে দাঁড়াও, খুঁজে পাবো। মা কান্না করছে, দেখো। হে মা কাঁদছে অর্ঘ। এবার কিন্তু সিরিয়াস, দেখো সত্যি কোথা খুঁজে পাওয়া যাচ্ছে। গাইস মা পুরো কান্না শুরু করে দিয়েছে, দেখো কি অবস্থা। এবার কিন্তু ব্যাপারটা সিরিয়াস হয়ে গেছে। এবার সত্যি ব্যাপারটা সিরিয়াস হয়ে গেছে, কারণ মা কান্নাকাটি শুরু করে দিয়েছে, দেখো। কারণ অনেকক্ষণ ধরে খুঁজছে তো। গাইস এবার মনে হচ্ছে বলে দিতে হবে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে খুব। সবাই টেনশন করছে, আর আমারও দেখো টেনশন হচ্ছে ওদেরকে দেখে। মা তানি বেরিয়ে গেছে, দেখো। মা তানি বেরিয়ে গেছে। এ তানি, তুই বেরোলি কেন? পাপা খুঁজে পাচ্ছি না। এ মা তানি দেখো বেরিয়ে গেছে। এ তানি, তুই লুকিয়েছিলি? কোথায় লুকিয়েছিলাম মা? ওই দেখো দাদাকে দেখেনি বলে দাদাকে আদর করছে। ভয় পেয়ে গেছিলাম পুরো। তানি চলো, দিদির সাথে দেখা করে আসবে। তো গাইস তানি নিজেই বের হয়ে এসেছে, হঠাৎ করে দৌড়ে বেরিয়ে এসে বলছে পাপা কেমন প্র্যাঙ্ক করেছি, কেমন প্র্যাঙ্ক করেছি, বলো বলো বলো। প্র্যাঙ্ক করেছো? মা প্র্যাঙ্ক করছিলাম। মা তানিকে আদর করছে। কেমন লাগলো প্র্যাঙ্কটা? গাইস সবার সাথে প্র্যাঙ্ক করেছি একসাথে। প্র্যাঙ্ক 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 প্র্যাঙ্ক। সব হচ্ছে তোমার এখন। আমার উপর সন্দেহ হচ্ছিল নাকি? বাবা হারিয়ে গেলে খুঁজে বার করতাম আমি যেখানে। প্র্যাঙ্ক 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 প্র্যাঙ্ক। আমিও প্র্যাঙ্ক করবো মমের সঙ্গে। ঠিক আছে। তো গাইস প্র্যাঙ্কটা তো আমি আরো অনেকক্ষণ কন্টিনিউ করতাম, লাস্ট দেখতাম, কিন্তু তানি বেরিয়ে গেছে। তানি বেরিয়ে গিয়ে বলছে পাপা, ব্যাস প্র্যাঙ্ক খতম। আর সব থেকে আমার খারাপ লেগেছে মা কান্না করছিল, তো ওখানে একটুখানি খারাপ লাগছিল, কিন্তু মজা হয়েছে ভালোই। আমি চেক করছিলাম, আটটা ধরে ফেলতাম। গাইস অর্ঘ টেনশনে কোথাও না পেয়ে ক্যামেরা চেক করছিল। কেন কইছো তুমি এরকম প্র্যাঙ্ক? আমি করতে নেই, লোকাতে নেই, বুঝছো? আচ্ছা ঠিক আছে। পিটুন দেবো আর প্র্যাঙ্ক করিস। আবার আবার পিটুন দেবো। তোমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছিল? তো অঙ্কুশ তখন থেকে শুধু জিজ্ঞেস করছে বনুকে কোথায় লুকিয়ে রেখেছিলা। এই দেখো
পুরো বিছানা করা ছিল এখানে, এখানে শুয়ে শুয়ে দেখছি। এটা কার্টুন দেখছিল, ডগি নিয়ে বসেছিল, দেখ পুরো প্রপার বিছানা। তানি কিন্তু প্রপার পুরো মজা করছিল। চলো আমি ঢুকে বলি। ওই দেখো ও ঢুকে যাচ্ছে, দেখো দেখো নিচে এসে গাড়ি চালানো শুরু করে দিয়েছে। চলো হেয়ার কাট করতে যাবে, হেয়ার কাট করবে। তো তানিকে নিয়ে যাচ্ছি আমরা এখন হেয়ার কাট করতে। চলো তানিকে নিয়ে যাচ্ছি পার্লারে, তানির হেয়ারটা একটু ট্রিম করতে হবে, একদম অল্প। হ্যাঁ হেয়ার কাট করবে। তো তানি এসে বসে পড়েছে, এই যে মাম্মা ধরে রয়েছে হাত, এই যে আমি এখানে আছি আর পাপা ওখানে আছে, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। হাসছে, চুপচাপ বসে থাকবে। মুখে হাসি। ভয় করছে? আমার তো কেমন কেমন লাগছে। তানি হেয়ার ওয়াশ আসবে ও এতটা? কি হবে বলো তো এখানে? হেয়ার ওয়াশ। হেয়ার ওয়াশ হবে, ঠিক আছে চলো, আমি আছি পাপা আছে। তো তানির এখন হেয়ার ওয়াশ হচ্ছে, তুই চুপ করে শুয়ে থাকো, ঠিক আছে? না এবার শ্যাম্পু হচ্ছে। বাবেল কই দিয়েছে বাবেল? হ্যাঁ তুমি আরাম করো চোখ বন্ধ করে। ঘুম পাও। হ্যাঁ ঘুমিয়ে পড়ো তুমি। তো হাসি লাগছে ওকে দেখে। তো আমার পিছনে তানির হেয়ার ওয়াশ হচ্ছে, আর কি অদ্ভুত লাগছে, মানে তানি এরকম ভাবে শুয়ে ওকে হেয়ার ওয়াশ করা হচ্ছে, মানে কান্নাকাটি কিছু করছে না, এনজয় করছে পুরো। হাসছে দেখো। প্রবলেম হচ্ছে? কোথায় লাগছে? কোথায় লাগছে না। লাগছে না। তানি কেমন লাগলো হেয়ার ওয়াশ করে? ভালো। এই বাবালে। হ্যাঁ, চলো তানি কেমন লাগছে তোমার হেয়ার কাটটা? ভালো লাগছে তো। মাম্মা তোমার মতো হয়ে গেছে। হ্যাঁ আমার মতো হয়ে গেছে তানির হেয়ারটা, ঠিক বলেছো তুমি। দিদি কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। তানি আমি একটা স্টোরি বলছি শোনো। তানি খেলতে খেলতে একটা কাপ ফেলে দিল, মাম্মা জিজ্ঞেস করলো কে কাপ ফেলেছে। এটাও ফেলে দিল। তো গাইজ আমার খাবার হয়তো আজকে পুড়ে গেছে, দেখি দেখো আমি কড়াই বসিয়ে রেখে চলে গেছি, মানে পুড়বে দেখো পুরোটা পড়েনি। তো গাইজ খুব বাঁচা বেঁচে গেছি, দেখো খাবারটা পড়েনি। আর আজকে আমাকে অঙ্কুশ বলেছে ওর জন্য বানাতে, দেখো আমি কতটা বানিয়েছি। আর আমি এটা যেটা খাচ্ছি সেটা হচ্ছে উপমা। গাইজ আমি অঙ্কুশের জন্য খাবার নিয়ে এসেছি, আর ও গেম খেলছে, এখন তো খাবে না, এই হয়। তো গাইজ চলো বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমারও প্রচন্ড ঘুম পাচ্ছে, ভীষণ টায়ার্ড লাগছে। আর আজকের ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, কালকে দেখা হচ্ছে, বাই।